কেন জানি না, স্বামী যখন বাসায় না থাকে তখনই আমার বিপদের সম্মুখীন হতে হয়। আসলে এটা কিসের জন্য আমি নিজেও বুঝতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমার বাচ্চাটাও ভালো আছে আলহামদুলিল্লাহ, দেখে বুঝতে পারতেছেন। তো আসলে কি হয়েছে এগুলো না আমি সব বিস্তারিত ভিডিওতে বলবো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আর কি মূল কথায় আসি। আজকে হাজব্যান্ড তার বোনের বাসায় গেছে, তো আমি একা একাই বাসায় ছিলাম। সুস্থ মানুষ, ভালো মানুষ, হুট করেই আসলে অসুস্থ হয়ে পড়বো এরকমভাবে, এটা আমি এবং আমার হাজব্যান্ড কেউ জানে না। আল্লাহ পাক ভালো জানেন আসলে কোন সময় কার জন্য কোনটা সঠিক, আর কোন সময় সুস্থ কোন সময় অসুস্থ সেটা আল্লাহ পাক ভালো জানেন। তো ভালো মানুষ, রাত্রে ঘুমালাম সুন্দর মতো, সেহরির টাইমে ঘুম থেকে উঠলাম, রান্না করলাম এবং তৃপ্তি সহকারে খেলাম। খাওয়ার পরেই হুট করে কেমন যেন মনে হচ্ছিল, শরীরে হাত পায়ে কোনো বল শক্তি পাচ্ছি না কো, আর চোখ মেলে মনে তাকাতে পারতেছি না। প্রচণ্ড আকারের মানে খুব বাজেভাবে বমি আসতেছিল। কেন জানি না এমন হচ্ছিল। প্রচণ্ডভাবে ডিপ্রেশনের মধ্যে তখন পড়ে গেলাম, যেহেতু বাসায় আমি একা, আর ফ্ল্যাট বাসায় ভিতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এটা কিন্তু কেউ বলতে পারে না কো। তো এর জন্য আরও বেশি পরিমাণের, যেহেতু রাত অনেকটাই থাকে সেহরির টাইমে বা যখন ফজরের আজান হয়ে যায় তখনও কিন্তু মোটামুটি অনেকটা একটু অন্ধকার থাকে। তখন আর কাকে কি বলবো। আর এখানে তো নর্মাল বাড়ি হলে পারা পাশাপাশি রুম থাকে, একজনের সমস্যা হলে আরেকজন দেখতে পারে। তো আর এখানে এরকমভাবে দেখার তো কোনো স্কোপ নেই। এর জন্য আমি বেশি ডিপ্রেশনে পড়ে গেছিলাম, বেশি টেনশনে পড়ে গেছিলাম যে আসলে কী করবো এই মুহূর্তে, আমার কী করা উচিত। তো ফ্ল্যাট বাসার দরজা একবার লাগানো থাকলে ভিতরে কিন্তু প্রবেশ করার মতো আর কোনো স্কোপ থাকে না কো, একমাত্র ভাঙ্গা ছাড়া। তখন আমি প্রচণ্ডভাবে মানে টেনশনে পড়ে গেলাম যে কী করি। একে তো প্রচণ্ড টেনশন, মানে অসুস্থতা, ভালো লাগতেছিল না যে কী করি, অস্থিরতা। তো যাই হোক, আস্তে আস্তে আল্লাহ পাকের ইচ্ছায় মোটামুটি একটু সুস্থ হলাম। আমি ফজরের নামাজটাও পড়তে পারলাম না ওই মুহূর্তে। তখন আস্তে আস্তে আর কি আল্লাহ বিল্লাহ করতে করতে, আল্লাহর সবসময় ডাকতে ডাকতে, আল্লাহর কাছে মাফ চেতে চেতে, আসলে জানি না আল্লাহ আমাকে কোন পরীক্ষায় ফেলছিল ওই সময়। তো ফজরের নামাজটা পড়তে পারলাম না, প্রচণ্ড অসুস্থ ছিলাম ওই সময়। তো যাই হোক, আস্তে আস্তে যখন একটু চারমুড়ে মানে আলো হচ্ছিল তখন একটু একটু মনে হচ্ছিলো শরীরটা স্বাভাবিকের মতো আসতেছিল, মানে সুস্থ হচ্ছিলাম। তারপরে আর কি কী করবো, একেবারে নিশ্চুপ মারে শুয়ে আর কি আস্তে আস্তে ঘুম পড়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ঘুম থেকে উঠে মোটামুটি অনেকটা আল্লাহর রহমতে সুস্থ। আমার হাজব্যান্ড বাসায় এসে পড়ছে। আমি বলছিলাম যে আমি এরকম হুট করে অসুস্থ, ও তাড়াতাড়ি করে বাসা চলে আসতে, সেহরি খেয়ে ফজরের নামাজটা পড়ে সে চলে আসতে বাসায় সকাল হতে হতে আর কি তাড়াতাড়ি করে। তো যাই হোক, এসে আল্লাহর রহমতে এখন আমি অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকি, ভালো থাকি, এটাই আর কি। আর আমার বাচ্চাটা এই যে খুবই দৌড়াদৌড়ি করতেছে, আল্লাহর রহমতে এখন খুবই ভালো আছে। আমার বাচ্চাটা খাচ্ছে আলহামদুলিল্লাহ, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আর এই যে ছাদে নিলে ও যতই অসুস্থ থাক না কেন ও সুস্থ হয়ে যায়। আর এই যে আমি এই রাত্রের বেলা এই ফুটেজটা নিয়ে রাখছিলাম, ও ঘুমেছিল, সারাটা দিন ঘুম পাড়তেছিল। তো আর কি আমি ডাকছি উঠে না, এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ও কেমনভাবে ঘুমায় থাকে। একটু নড়াচড়া দিয়ে আবার ঘুম পড়ে গেছে। তো আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাই সুস্থ থাকবেন, সবার জায়গায় থেকে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।